যাকে আপনি এত ভালোবাসছেন সেই মানুষটা কেন আপনাকে বলছে না? ও আমাকে এটা করতে দেয়নি, আমিও ওকে এটা করতে দিব না। ডেফিনিটলি উনি যদি ইম্পালস নিয়ন্ত্রণ করতে না পারেন, অবশ্যই ওনার অ্যাঙ্গার ইস্যু থাকবে। আপনি কি এরকম কোনো সম্পর্কে আছেন যেখানে আপনার পার্টনার ঠিক আপনার পরীক্ষার আগের রাতে অথবা আপনার ক্যারিয়ার ওয়াইজ খুব ইম্পর্টেন্ট বা ক্রুশিয়াল কোনো ইভেন্ট, ভাইভা বোর্ড হতে পারে, ইন্টারভিউ হতে পারে, যে কোনো স্পেসিফিক ইভেন্টের আগে আপনার সাথে ধুমধুমার ঝগড়া লাগায় দেয় এবং আপনার যে প্রিপারেশনটা থাকবে এবং সেই জায়গাটাতে আপনি অসম্ভব বাজেভাবে ভেঙে পড়তে থাকেন, স্বাভাবিকভাবেই আপনার পারফরমেন্স ভালো হয় না পরের দিনগুলোতে। অথবা আপনার কোনো একটা ফ্যামিলি ইভেন্ট আছে, আপনার বাবা মা ভাই বোনের সাথে আপনি ঘুরতে যাবেন বা কোনো একটা ফ্যামিলি মিটিং আছে, তার আগ মুহূর্তে উনি এমনভাবে আপনাকে ওই সিচুয়েশনগুলোতে বা ওই প্রোগ্রামগুলোতে যেতে মানা করেন, অথবা উনি আপনাকে এমন আচরণ শুরু করেন যেখানে আপনি যে প্রাণবন্ত মানুষটা ছিলেন আগে একটা সময়, আস্তে আস্তে করে আপনি পুরোপুরি গ্লুমি এবং খুব একটা বিমর্ষ মানুষে আপনি রূপান্তর হয়ে যাচ্ছেন। এবং আপনার ওই প্রাণবন্ত ভাবটার জন্য আপনাকে হয়তো আপনার পরিবারের সবাই বলছে যে কি হচ্ছে, তুমি এরকম কেন, আপনি কোনো উত্তর দিতে পারেন না। এবং আপনার ভেতরে ওই কষ্টটা হয় যে আপনার যাকে আপনি এত ভালোবাসছেন সেই মানুষটা কেন আপনাকে বলছে না। যদি আপনি এরকম কোনো একটা সম্পর্কে থাকেন তাহলে একটু পজ দেন। আর যদি আপনি সেই মানুষটা হয়ে থাকেন যার কারণে তার পার্টনার এভাবে সাফার করে, হয়তো আপনি একটু পজ দিতে পারেন। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, বিয়ের জন্য পাত্র বা পাত্রী খুঁজে থাকেন, তাহলে পালকি ম্যারেজ মিডিয়া প্ল্যাটফর্মটি আপনার জন্য অবশ্যই সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। তাহলে দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন আমাদের ওয়েবসাইটে অথবা যোগাযোগ করুন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখানে আমি প্রথমেই যে পয়েন্টটা বলবো যে দেখুন, যদি আপনি সাফারার হন, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে কোনোভাবে আপনার পার্টনারের নেগেটিভ কথাগুলো কি আপনার ইনার ভয়েসে কনভার্ট হচ্ছে নাকি, এবং আপনি কি যাকে ভালোবাসি বলছেন তার সাথে আসলেই নিরাপদ বোধ করেন, নাকি আপনি মনে করছেন আপনি তাকে ভালোবাসেন, তাকে ছাড়া আপনি ভালোভাবে থাকতে পারবেন না বা বাঁচতে পারবেন না, সরাসরি এটাই যদি বলি। কিন্তু যেই মুহূর্তে ওই মানুষটার কাছে আপনি যাচ্ছেন, বেশিরভাগ সময় হয়তো অল্প কিছু সময় আপনি তার সাথে ভালো থাকেন, কিন্তু কিছুক্ষণ পরেই আপনার ভেতরে অদ্ভুত রকমের একটা অস্বস্তি চলে আসে বা দমবন্ধ ভাব হয়ে যায়, বা আপনি খুব তটস্থ থাকেন, এই বুঝি রেগে যাচ্ছে বা এই বুঝি মন খারাপ করে ফেলবে, কি বলতে কি বলবো, আচ্ছা আমি একটু চুপচাপ থাকি। অথবা আপনার ভেতরে একটা জেদ কাজ করে, ও আমাকে এটা করতে দেয়নি, আমিও ওকে এটা করতে দিব না। তার মানে আস্তে আস্তে আপনি ঠিক ওনার মতো আরেকটা মানুষের রূপান্তর হয়ে যাচ্ছেন। যেহেতু উনি আপনাকে কষ্ট দিয়েছেন, আপনি যদিও বলছেন আপনি ওনাকে ভালোবাসেন, কিন্তু এখন আপনি ওনাকে কষ্ট দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন। কাইন্ড অফ একটা প্রতিশোধ পরায়ণ সম্পর্ক হয়ে যাচ্ছে, ভালোবাসার সম্পর্ক কিন্তু কানে লাগছে না, ভালোবাসি কিন্তু প্রতিশোধ নিচ্ছি একে অপরের প্রতি অনবরত। এই সম্পর্কটাকে আসলে কোনো সুস্থ সম্পর্ক? আসলে কি এটা একটা সুস্থ ভালোবাসা? ভালোবাসা তো একটা মানুষ আরেকটা মানুষকে গ্রো করতে হেল্প করবে, যেখানে আস্তে আস্তে করে নতুনভাবে আমার নিজেকে আবিষ্কার করব, আমার শক্তিগুলোকে, আমার স্ট্রেংথগুলোকে এবং আমার উইকনেসগুলোকে আমি একটু মডিফাই করব, যেটা আমি আরও কীভাবে ভালো থাকতে পারি। কিন্তু জিনিসটা এরকম হচ্ছে যে আপনার হাসি খুশি আপনি হারিয়ে যাচ্ছেন ভীত সন্ত্রস্ত বা তটস্থ বা অথবা একটা প্রতিশোধ পরায়ণ মানুষের তৈরি হচ্ছে। এবং এখানে যিনি আসলে আচরণগুলো করে থাকেন তার কিছু সমস্যা থাকতে পারে, হতে পারে উনি অসম্ভব রকম আবেগপ্রবণ এবং ইম্পালসিভ, আবেগতাড়িত একজন মানুষ, যে কিনা হুটহাট যখন যেটা মাথায় আসে তখনই সেটা তাকে বলতেই হবে, করতেই হবে। পরিস্থিতি সম্পর্কে তার জ্ঞান অসম্ভব রকম কম। আসলে এটা আপনার ফ্যামিলির খুব সুন্দর একটা ইভেন্ট যেখানে আপনি আনন্দের সাথে স্মৃতি তৈরি করবেন, কিন্তু ওই যে ওনার মাথার ইম্পালসটা কাজ করেছে, এটা আমাকে এখনই বলতে হবে, এখনই ওর সাথে এটা নিয়ে আমার একটা ডিসকাশনে বসতে হবে। কাজেই উনি ওনার ইম্পালস নিয়ন্ত্রণ করতে পারেন না, এবং ডেফিনেটলি উনি যদি ইম্পালস নিয়ন্ত্রণ করতে না পারেন, অবশ্যই ওনার অ্যাঙ্গার ইস্যু থাকবে এবং উনি অসম্ভব রাগী একজন মানুষও হবেন, এবং এখান থেকে হয়তো ওনার অন্য মানসিক কিছু ইস্যুও থাকতে পারে অথবা ব্যক্তিত্বের গড়নের কিছু সমস্যাও চলে আসতে পারে, যিনি কিনা ডিভোর্সের পরে অথবা আপনার জীবনসঙ্গীর মৃত্যুর পরে আপনি যদি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন বা অতীতের কষ্টকর অভিজ্ঞতার কারণে আপনার যদি
বিয়ে সম্পর্কে দোটানা থাকে, বা মানুষটিকে বিশ্বাস করতে পারবেন কিনা এটা নিয়েও ভয় কাজ করে থাকে, অথবা হয়তো আপনার অনেক বয়স হয়ে গিয়েছে, আপনার মনে হচ্ছে যে এই সময় আপনি বিয়ে করতে চাইছেন কিন্তু দোটানায় আছেন যে আসলে ভালো বা উপযুক্ত জীবনসঙ্গী পাবেন কিনা, তাহলে পালকি ম্যারেজ মিডিয়া প্ল্যাটফর্মটি আপনার জন্য সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। আপনি আজই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি, অথবা রেজিস্ট্রেশন করুন আমাদের ওয়েবসাইটে। আপনার উপরে অসম্ভব রকম ডিপেন্ডেন্ট, কাইন্ড অফ আপনার উপরে এতটা ডিপেন্ডেন্ট যে আপনার অনেক সময় সাফোকেটেড ফিল হয় যে আমি আসলে ওর এতটা ইমোশনাল ডিপেন্ডেন্সি নিতে পারি না, যে ওর লাইফে অন্য কোনো ফ্রেন্ড নাই বা অন্য কোনো মানুষ নাই, শুধুমাত্র আমাকে ঘিরেই থাকতে চায়, অথবা ওর লাইফে অন্য আরও অনেক মানুষ আছে কিন্তু ওর যত ইমোশনাল ব্যাগেজ আছে, ওর যত কষ্ট আছে, ও সব আমার উপরে ডাম্প করতে চায়, বা আমাকে জাস্ট একটা ডাস্টবিনের মতো ট্রিট করে আমার উপরে এগুলো দিয়ে দিতে চায়। এটা একটা পয়েন্ট হতে পারে। আরেকটা যেটা হতে পারে যে সেই মানুষটা অসম্ভব রকম সেলফ সেন্টার্ড একজন মানুষ, যার শুধু কেন্দ্রবিন্দুতে সেই আছে যে আই মি মাইসেলফ। কাজে সে যদি তার নিজের কেন্দ্রবিন্দুতে থাকে যে আমার পাওয়া, আমার না পাওয়া, আমার কষ্ট, আমার ভালো থাকা, সেই ক্ষেত্রে আপনি যখন আপনার পরিবারের কোথাও বেড়াতে যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই সে ইনসিকিওর ফিল করবে, কারণ উনি আপনার সাথে খুব ক্লোজলি অ্যাটাচ। লাভ লাইফের এই সম্পর্কটা অন্য সব সম্পর্কের চেয়ে অবশ্যই আলাদা, এবং অ্যাটাচমেন্টের ভিডিওগুলোতে আমি সবসময় এটা বুঝিয়ে বলেছি যে কেন একটা মানুষের লাভ লাইফে এই ইস্যুগুলো অনেক বেশি ক্রিয়েট হয়ে যায়। সো তখন উনি যখন খুব সেলফ সেন্টার্ড একটা মানুষ থাকবেন, স্বাভাবিকভাবেই আপনি ওনার সাথে খুব ক্লোজলি অ্যাটাচ, এবং আপনার সেন্টারে উনি নাই এটা উনি কখনোই নিতে পারবেন না। এবং উনি সব সময় ওখানে চাইবেন যে আপনি যেন আপনার কোনো ফ্যামিলি ইভেন্টে এনজয় করতে না পারেন, আপনি জাস্ট ওনাকে ঘিরে আপনি ঘুরতে থাকবেন। তার মানে এগেইন উনি আসলে আপনার ভালো থাকাটাকে বেশি মূল্যায়ন করছেন নাকি ওনার ভালো থাকাটাকে মূল্যায়ন করছেন। উনি চাইছেন উনি আপনাকে ওনার মতো করে ভেঙে গড়ে তুলবেন, কিন্তু এটাকে আসলে আপনাকে ভালোবাসা বলে, নাকি উনি ওনার নিজেকে ভালোবাসছেন এবং ওনার নিজেকে ভালো রাখার জন্য আপনাকে তার জীবনে প্রয়োজন, যে কারণে উনি আপনাকে ছাড়তেও চাইছেন না, ঠিক আপনাকে আপনার নিজের মতো করে ভালো থাকতে দিবেন না, অথচ উনি বারবার বলছেন উনি আপনাকে ভালোবাসেন এবং ভালোবাসে বলেই উনি আপনার উপরে এই নিয়ন্ত্রণটা খাটাতে চান। এবং আরেকটা যে পয়েন্ট চলে আসে, হয়তো আপনার পার্টনারের আত্মবিশ্বাস অনেক কম, যে কারণে উনি সবসময় নিজের একটা ইনসিকিউরিটিতে ভোগে, অথবা একটা জেলাসিতে চলে যায়। আপনি হয়তো ওনাকে ছেড়ে চলে যাবেন, বা আপনি হয়তো ওনার চেয়ে বেটার কোনো কিছু পেয়ে গেলে আপনি ওনাকে ওভাবে মূল্যায়ন করবেন না। আপনার ক্যারিয়ার যদি ভালো হয়ে যায়, বা আপনি যদি একটা ভালো পরিবেশে থাকেন, ওনার চেয়ে ভালো মানুষদের সাথে আপনি মিশবেন, কোনো একটা পর্যায়ে আপনি ওনাকে গুরুত্ব দিবেন না, অসম্মান করবেন, আপনি ওনাকে ছেড়ে চলে যেতে পারেন। সো তখনও কিন্তু উনি ওই ধরনের ইনসিকিউরিটি থেকেও এটাই উনি চাইবেন যে আপনি সব সময় ওনাকে সেন্টার করে আপনার লাইফটা কাটাতে থাকেন। কাজেই আপনি যখন আসলে এরকম কোনো একটা ট্রমাটিক রিলেশনের ভিতরে চলে যাচ্ছেন, আনহেলদি রিলেশনে যাচ্ছেন, আপনাকে অবশ্যই একটা পজ দিতে হবে।